الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আমার প্রিয় মুসাইনি মুসলমান, আজকে 12তম রমজান। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের প্রথম রহমতের 10 দিন পার করি, মধ্যখানে মাগফিরাতের 10 দিন চলছে। আল্লাহ পাক যাদেরকে তার রহমতের পানি দিয়ে তার পাপগুলা দুই মুছে পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের নামগুলি সেই আল্লাহর সেই মাহবুব বান্দাদের, নেক বান্দাদের সাথে রাখে, সেই পরিয়াদ আজকের এই 12তম রমজানে দাঁড়িয়ে। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে যে রমজান মাসে প্রতি 4 রাকাত তারাবির পরে একটা দোয়া পড়া হয়। প্রতি বিরতির সময় 4 রাকাতে এক বিরতি, প্রত্যেক বিরতির সময় আইম্মা এই দিন, যারা দিন নিয়ে আসছে, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, আউলিয়ায়ে কামিলিন, আমাদের যারা দিন নিয়ে আসছে, দিন আমাদেরকে দিয়ে গেছেন, দিন শিখিয়ে দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষদেরকে, আমরা বংশানুক্রমিকভাবে সেই আমলগুলো করে যাচ্ছি। কিন্তু ওয়াহাবীদের কারণে এখন আমাদের মসজিদগুলিতে 4 রাকাত নামাজের পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে এই যে দোয়াটা হইতো, এটা এখন আর হয় না। ম্যাক্সিমাম মসজিদে এটা হয় না। কেননা বলতেছেন যে এটার কোনো রেওয়ায়েত নেই, এটার কোনো দলিল নেই। তো সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। আমি আমার বক্তব্য শেষে আরেকজন মাওলানা সাহেবের উনি হাদিস শরীফ থেকে যে দলিলগুলো দিয়েছেন সেই ভিডিওটা ইনশাল্লাহ এখানে আমরা অ্যাড করে দেব। তো আমি কোরআনে মজিদ থেকে আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেটা সম্বন্ধে একটু বলতেছি। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে সেই মাস, এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআন শরীফ নাজিল করেছি, কোরআনুল করিম নাজিল করেছি। কী জন্য? মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখাবেন, মানুষকে রাস্তা দেখাবেন। সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হচ্ছেন এই আল কোরআন। কোরআন হচ্ছে সত্য পথের দিশারি, আর কোরআনের বাহিরে যেটা আছে সেটা হলো অসত্যের দিশারি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলতেছেন যে এই মাসটা পাবে তোমরা সেই এই মাসে তোমরা রোজাটা রাখবা, অবশ্যই রমজান অবশ্যই তোমরা রোজাগুলি রাখবা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ সফরে থাকে অথবা অসুস্থ হয়ে যায়, তাহলে তার জন্য বিধান হচ্ছে, যদি সে রমজান রাখার অবস্থায় না থাকতে পারে, আল্লাহ পাক সেই বিধানটাও দিয়ে দিচ্ছেন, যদি সে সফর থাকে অথবা অসুস্থ হয়, সে অন্য দিনের দ্বারা অন্য রমজানের পরে ওই রমজানগুলো পূর্ণ করে নেবে। যদি কেউ অসুস্থ হয়ে যায়, দেখা গেল সে রোজা রাখতে পারতেছে না, কিন্তু সেই সময় সে এই রোজাগুলি যদি না রাখতে পারে, তার শরীরে না করলে, যদি ডাক্তার তাকে নিষেধ করে যে রোজা রাখলে তার প্রাণের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে,
বাট আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ ইমানের তাগিদে বয়স্ক মানুষও মিট বললে রোজা রাখি মারা যাব, কিন্তু রোজা ভাঙে না। কিন্তু যদি কারো এরকম হয়ে যায়, অথবা সফরে এমন কোনো জায়গায় থাকলেও যেখানে গেলে সে আর রোজা রাখতে পারার মতো তার সেই অবস্থা নাই, তাহলে সে পরবর্তী সময় রোজাগুলা পূর্ণ করে নিতে পারবে। কিন্তু এটা হচ্ছে একটা অপশান। এটা এরকম নয় যে আমার এখন ভালো লাগতেছে আমি রোজা রাখলাম, আমার ভালো লাগলো না আমি পরে রোজা রাখে নেব না, ওরকম নাই। একটা ফরজ রোজা যদি কোনোভাবে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কাজা করে, তাহলে একটার বদলা হচ্ছে 60টা রোজা রাখতে হবে, অথবা একজন কৃতদাসকে আজাদ করে দিতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। তো এটার আরও বড় কঠিন। সেই জন্য আল্লাহ বলতেছে না, তোমরা এই মাসটা রোজা রাখবে, কিন্তু অসুস্থ হইলে বা সফরে থাকলে যদি না রাখাও, তাহলে সেটার বিধান হচ্ছে তোমরা অন্য সময় রমজানের পরই আল্লাহ সুস্থ করে দিলে তোমরা সাথে সাথে আগে ওই রমজানগুলো আদায় করে নিবে। এটা হচ্ছে রমজানের। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা এই রোজাগুলা এই জন্য রাখবা। তো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের প্রতি কোনো কিছু কঠিন কিছু চাপান না। আমার আল্লাহ সব কিছু সহজ করতে চান, যাতে যেটার জন্য তোমাদের কষ্ট হবে, আল্লাহ বলে এরকম কিছু আমি তোমাদের উপর চাপাই না। আমি ততটুকু তোমাকে দিই যতটুকু তুমি সইতে পারবা, এর বেশি কষ্ট আমি দিই না। তো তোমরা পূর্ণ মাসটা তোমরা রোজাগুলা কী করবা, পুরো মাসটা রোজা রাখবা। এখন বলতেছে ওয়ালে তুকমিলুল ইদ্দাতা ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এবং যেই কারণে তুমি কোরআন নাজিল হয়েছে, তোমাকে রমজান মাসে আমি এত নাজ নেজ দিয়েছি, রমজানে তোমাকে আমি রহমত দ্বারা ভরপুর করে দিলাম, তোমার গুনাহগুলি মাফ করে দিলাম, রমজানের দ্বারা দোজখের আগুন থেকে তোমাকে মুক্ত করে দিলাম, রমজান দ্বারা রাইয়ান নামক জান্নাত দিয়ে দরজা দিয়ে তুমি প্রবেশ করবে। ইনশাল্লাহ ওইটা আরেকটা পর্ব করবো, রাইয়ান কি। তো রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে রমজান রোজাদারদের জন্য আল্লাহ পাক সেখানে যাওয়ার ব্যবস্থা করছেন। তা আল্লাহ পাক বলতেছেন, এই যে আমি রমজান মাসটা তোমাদেরকে দিয়েছি, সেই রমজান মাসটার কারণে আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করে তোমাদেরকে পুত পবিত্র করে দিচ্ছি, এবং তোমাদের যাতে কষ্ট না হয়, সফরে থাকলে অসুখ হইলে সেটার জন্য আমি বিধান দিয়ে দিয়েছি। তো তোমরা এই যে তোমাদেরকে আমি কোরআন দিলাম, তোমাদেরকে আমি যে কোরআন তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে, যে কোরআন হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, সে কোরআন তোমাদেরকে আমি এই মাসে দিয়েছি, এই রমজানে দিয়েছি। সুতরাং পুরো 30টা দিনের পুরো রমজানটা তোমরা পূর্ণ করবে, আর আমি তোমাদের উপরে কোনো কষ্টদায়ক কোনো কিছু ছাপাইতে চাই না। এখন আমার আল্লাহ বলতেছে, এই যে তোমাদের প্রতি এত বড় একটা এহসান করলাম, সেই এহসানের পরিমাণটা তোমরা কী করবে, অলে তো কাব্যেরল্লাহ, আমার প্রতি তাকবীর দিবা, অর্থাৎ আমার প্রশংসা করবা, আমার তাকবীর পড়ো। তাকবীর মানে কি, আল্লাহ পাকের মহিমা বর্ণনা করো, এতে যাতে তোমরা কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা প্রকাশের জন্য তোমরা এই রমজান মাসে আমার তাকবীর দিবা। তো সেই জন্য দিন, যারা দিন নিয়ে আসছে, ওনারা রমজান মাসের বিভিন্ন তসবিহ তাহলিলের সাথে প্রতি 4 রাকাত নামাজের পরেই তাকবীর, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতে, এই যে শুরু পুরোটাই সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা হচ্ছে ফেরেশতাদের, আসমানের ফেরেশতাদের হচ্ছে তসবিহ হচ্ছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুব্বুহুন সুবহান তিনি, যিনি যেই জাতে পাক মহাপবিত্র, কোনো দোষ ত্রুটি আইব আল্লাহ পাকের ভিতরে নাই। কোনো আল্লাহ তো কেউ লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু মিথ্যা বলেন না, নাউজুবিল্লাহ, এটা মওদুদিবাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, তিনি ওই জাতে পাক যিনি মহাপবিত্র। সুব্বুহুন কুদ্দুসুন, যিনি কারো মুখাফিকি নয়, আমার আল্লাহ কারো মুখাফিকি নয়, বরং কাউকে দিয়ে তিনি কোনো কাজ করাইয়া মূলত তাকে সম্মানিত করা হয়। এর অর্থ, যেমন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ কৌমের পর কৌমকে ভূমিদস্যু করে বা আসমান থেকে বজ্রপাত করে ধ্বংস করে দিয়েছেন। আমার আল্লাহ ধ্বংস করার জন্য
কারো কাউকে মারার জন্য আরেকজন মানুষ লাগাই দিয়েছেন, এরকম না। সাহাবা আজমাইনদের দিয়ে যুদ্ধ, উহুদের ময়দানের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, বদরের যুদ্ধ, এই যুদ্ধগুলো করে আল্লাহ পাক ওনাদেরকে মর্যাদাকে, ওনাদের শানকে বুলন্দ করে দিয়েছেন। মূলত আল্লাহ পাক কোনো কিছু করার জন্য কারো উপরে নির্ভরশীল নয়। সুব্বুহুন কুদ্দুসুন, আমার আল্লাহ কারো উপরে, তিনি কুদ্দুস, তিনি সব কিছুর মালিক, একচ্ছত্র মালিক, ক্ষমতা একমাত্র তার। তিনি যা চান তাই করতে পারেন। কুন ফায়াকুন, কোনো কিছু করতে চাইলে কুন বলেন, ফায়াকুন হয়ে যাও। তো সেই জন্য রমজান মাসে এই 4 রাকাত নামাজের শেষে যে বসি, যে তাকবীরটা সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা, তিনি রব হচ্ছেন সমস্ত কায়নাতের রব। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তিনি ফেরেশতাদেরও রব, তিনি জিবরিল আমিনেরও রব। জিবরিল আমিনের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক কেন জিবরিল আমিন? কারণ জিবরিল আমিন নবীদের কাছে আগমনের কারণে, স্পেশালি আমার নবীর খেদমত করার কারণে উনি জিবরিল আমিন হিসেবে ভূষিত হয়ে গেছেন। ওনার মর্যাদা আলাদা, সকলের থেকে আলাদা। যেইভাবে সমস্ত নবী রসুলগণ আমার আল্লাহর নবু এবং রসুল, কিন্তু আমার নবীর বেলা আসি হাবিবুল্লাহ টাইটেল হয়ে গেলেন, উনি সবার থেকে একমাত্র হাবিবুল্লাহ বললেন আমার দয়াল নবীজি। খলিলুল্লাহ হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার দয়াল নবী হলেন হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ। তো আমার নবীজির বর্ণনা, আমার নবীজির শান হচ্ছে সমস্ত নবীদের থেকে আলা, ওয়ালিল্লাহিল মাসালুল আলা। সমস্ত নবী আল্লাহর শান, সমস্ত নবী আল্লাহর শান, আর আমাদের দয়াল নবী হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শান। তদ্রূপ সমস্ত ফেরেশতারা আল্লাহর শান, কিন্তু জিবরিল আমিন হচ্ছে আল্লাহর বড় শান ফেরেশতাদের মধ্যে, মালায়েকাতের জগতের মধ্যে। এই জন্য ফেরেশতাদের কথা বলা হয়েছে আলাদা, এবং জিবরিল আমিনের কথা বলা হয়েছে আলাদা। এই জন্য যারা দিন নিয়ে আসছেন, যারা দিন বুঝেন, যারা কোরআন বুঝেন, যারা ইসলাম বুঝেন, তারা এই শিক্ষা দিয়ে গেছেন যে 4 রাকাত নামাজের পরপরই তাকবীর দিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে রমজান দিয়েছেন, রমজানে আমাদেরকে তারাবি দিয়েছেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফেজ সাহেবদের পিছনে প্রতি 4 রাকাতে আমরা নামাজ, কোরআন শরীফ, আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত শুনতেছি, এবং এই জন্য বসেই সুবহানাজিল মুলকে এটা পড়া জন্য আমাদের দ্বীনের আইম্মাগণ, কারণ এই তসবিহটা হচ্ছে ফেরেশতাদের তসবিহ। আল্লাহ পাকের আরশের নিচে যত ফেরেশতা আছে সকলে এই তসবিহ পড়তেছেন, এবং আমাদের যে 7ম আকাশে যে মসজিদ আছে, সেই মসজিদেও ফেরেশতাদের যে মসজিদ, সেখানে তসবিহ হচ্ছে এইটা সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে। এটা শেষ পর্যন্ত সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবং হাদিস শরীফে দয়াল নবীজি এই সূরার এই তসবিহ পড়ার জন্য বলছেন কিনা, ইমামগণ কি ফতোয়া দিয়েছেন, এটা আমাদের একজন বিখ্যাত মাওলানা, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে জ্ঞানে বরকত দিন, মাওলানা মুফতি জেহাদি সাহেব, উনি এই বিষয়ে কথা বলছেন। ওনার রেকর্ডটা আমরা সংযুক্ত করে দিলাম আপনারা শোনার জন্য। আল্লাহ পাক সবাইকে শোনার তৌফিক দান করে এবং সে অনুযায়ী যেন আমরা আমল করি, এবং আমাদের দ্বীনের আইনমারা আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনের যেন আমরা অনুসরণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই রমজানের দ্বিতীয় দশকের যে মহিমা, যে মাগফিরাতের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে, সেই মাগফিরাত যেন আমাদের সকলের নসিব হয়। আমাদের বাল বাচ্চারা, আমাদের ছেলে মেয়ে, ছেলে সন্তান যারা আছে, তারা যেন আল্লাহ হেদায়েতের রাস্তার উপরে থাকে, দ্বীনের রাস্তার উপরে থাকে, তাদের জন্য আমরা দোয়া করি। এবং তাদের মা বাবা বিদায় নিয়ে গেছেন, কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আমরা সকলের জন্য রমজান মাসে বেশি বেশি করে দোয়া করি, কোরআনে পাক খতম করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাদ, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব পবিত্র মাহে রমাদানের তারাবির সালাতের প্রতি 4 রাকাত পরে পরে 2 হাত তুলে দোয়া করা প্রসঙ্গে। সারা দেশ থেকে অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছেন। আমাদের বক্তব্য হলো, তারাবির সালাতের প্রতি 4 রাকাত পরে পরে যেহেতু বিশ্রাম রয়েছে,
সেই সময়টা মুসল্লিরা যদি কিছু তাসবিহ তাহলিল পাঠ করে তারপরে দুই হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে, মুস্তাহাব হবে এবং হাদিস দ্বারা প্রমাণিত হবে। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজি এর 385 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, সুনানু আবি দাউদের 1296 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ, মুসনাদু আহমদের 1799 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং মিশকাতুল মাসাবিয়ের 805 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। ওয়ানিল ফাদল ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu masna masna তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইনে। প্রখ্যাত সাহাবী হযরতে ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দুই রাকাত করে ভাগ, তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইনে, প্রতি 2 রাকাত পরে রয়েছে তাশাহুদ, ওয়া তাদাররুন ওয়া তাখাশশুন ওয়া তামাসকুনুন, নামাজে রয়েছে বিনয়, আহাজারি, খুশু খুজু, নম্রতা। এরপরে আল্লাহ রাসূল কি বলেছেন আপনারা এই কথাটা একটু ভালো করে খেয়াল করুন। সুম্মা তুকান্নিউ ইয়াদাইকা ওয়া ইয়াকুলু তারফুহুমা ইলা রাব্বিকা মুস্তাকবিলান বিবুতুনিহিমা ওয়াজহাকা, অতঃপর তোমাদের 2 হাত উঁচা করবে এবং 2 হাতের পেটকে চেহারা বরাবর এইভাবে রেখে ওয়া তাকুলু ইয়া রাব্বু, এইভাবে আল্লাহ তাআলার দরবারে ডাকো, মানে প্রার্থনা করো। এরপর আল্লাহ রসুল বলতেছেন, ফামান লাম ইয়াফআল যালিকা ফাহুয়া খিদাজুন, যারা এরূপ করবে না তাদের নামাজ হবে লেজ কাটা, অপূর্ণাঙ্গ। অতএব নওয়াফিল নামাজের ক্ষেত্রে, তারাবির নামাজের ক্ষেত্রে 2 রাকাত পরে কিংবা 4 রাকাত পরে পরে কেউ যদি আল্লাহ পাকের দরবারে 2 হাত উঠায় দোয়া করে, তাহলে এই হাদিস দ্বারা সরাসরি প্রমাণ হয় সেটা জায়েজ হবে, মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ হবে। এরপর যে আপনারা লক্ষ্য করুন, এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ব নন্দিত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মিশকাতের সরা মিরকাতের মধ্যে কি বলেছেন আপনারা সবাই লক্ষ্য করুন। আই তারফাউ বা'দা সলাতে ইয়াদাইকা লিদ-দুআই, অর্থাৎ নামাজের পরে দোয়ার জন্য তোমার 2 হাত এইভাবে উঁচা করো। এরপরে তিনি বলেন, ইজা ফারাগতা মিনহা ফাসাল্লিম, যখন নামাজ থেকে বের হবে সালাম দাও। সুম্মা ইরফা ইয়াদাইকা সাইলান হাজাতাকা, এরপরে তোমার 2 হাত এইভাবে তোমার প্রার্থনার জন্য, তোমার চাওয়া পাওয়ার জন্য আল্লাহর দরবারে এইভাবে বাড়ায়া দাও। তাহলে 2 রাকাত নামাজের পরে কিংবা 4 রাকাত নামাজের পরে আল্লাহ পাকের দরবারে 2 হাত এইভাবে তুলে দোয়া করা সরাসরি হাদিস সম্মত, জায়েজ এবং মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তারাবির সালাতের 4 রাকাত পর পরে যেহেতু বিশ্রাম রয়েছে, সেই সময়টা তাসবিহ তাহলিল পাঠ করে যার যার সাধ্য মতো, সুযোগ মতো আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করা, সেটা হাদিস দ্বারা প্রমাণিত, জায়েজ এবং মুস্তাহাব। যদি এরকম কেউ নাও করে তাতে তার নামাজের ক্ষতি হবে না। তবে যেহেতু বিশ্রামের একটা সুযোগ রয়েছে, সময় রয়েছে, সেই সময়টা আমরা এমনিতেই চুপচাপ বসে না থেকে তাসবিহ তাহলিল এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনার মাধ্যমে আমরা এই সময়টা পার করব, এটাই হলো কাম্য। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় শেখ, তারাবি নামাজের মধ্যে দোয়া পড়ার হুকুম কি? যে প্রত্যেক 4 রাকাত পরে পরে আমরা যে দোয়া পড়ি, অর্থাৎ সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তসবিহটা পড়ার হুকুম কি? এই তসবিহ পড়ার হুকুম সম্পর্কে ফতোয়ায়ে শামি ওই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, এটা মুস্তাহাব, আপনারা পড়তে পারেন। এই তসবিহ প্রত্যেক 4 রাকাত পরে পরে আপনারা পড়বেন। আর এই তসবিহ আপনি এটা ছাড়া যদি অন্য তসবিহ পড়তে চান তাহলে সেটাও পড়তে পারেন, এমনি কোনো বিধি নিষেধ নেই। তবে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবি দোয়াগুলি অনেক কষ্ট করে মুখস্থ করে পড়তে হয়, সেই সুবাদে অ্যাভেলেবেল সব দোয়া অনেকের জানা থাকে না, বিদায় ফুকাহায়ে কেরাম আমাদেরকে সহজ করে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ যে তসবিহ, এই তসবিহগুলোর মধ্যে অন্যতম হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তসবিহটা। এই জন্য আমাদের অনেক মা বোনেরা, অনেক ভাই বাবারা তিনারা এটা মুখস্থ জানেন। এই জন্য 4 রাকাত পরে পরেই তসবিহ পড়তে পারেন, এটা মুস্তাহাব, এটা উত্তম। যদি এরকম প্রশ্ন হয় যে এটা কোথা থেকে আসলো, তাহলে উত্তর হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম তিনারা এই তসবিহটা পড়েছেন এবং ফেরেশতারাও এই তসবিহ পড়েন। হাদিস শরীফ থেকে এটা জানা যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহির কিতাবু তাজিমি কাদরি সালাহ, সেই কিতাবে সহিহ ইবনে খুজাইমার মধ্যে, তাফসিরে তাবারির মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ যে আসমান রাজ্যের ফেরেশতারা, এক এক স্তরের ফেরেশতারা
এক একটা তসবি পড়েন, এই তসবিগুলো একসাথে সমন্বয় রূপ হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতের টোটাল এই তসবিটা। এই জন্য এটা অনেক দামি তসবি। আপনারা প্রত্যেক 4 রাকাত পরে পরে এই তসবিটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন।